বর্তমান পৃথিবীতে মোটামুটি 195টি স্বাধীন দেশ রয়েছে, আর এই দেশগুলো মিলিয়েই তৈরি হয়েছে পৃথিবীর মানচিত্র। কিন্তু আজ পৃথিবীর মানচিত্র যেমন দেখছেন তা কি সবসময় একই ছিল? না, একসময় এমন অনেক দেশ ছিল যেগুলো আজ সম্পূর্ণ হারিয়ে গেছে। ভাবছেন দেশ কি করে হারিয়ে যায়? চলুন আজকে এমন কিছু দেশ সম্পর্কে জানবো যেগুলো আজকের দিনে আর নেই, ইতিহাসের পাতায় হারিয়ে গেছে চিরতরে। আর হ্যাঁ, পৃথিবীর সব দেশগুলোর নামের তালিকা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা কমেন্টে পিন করে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। প্রথমেই যে দেশটির নাম রয়েছে তা হলো সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। এই দেশটি বর্তমানে আর নেই। বর্তমানে যেখানে রাশিয়া রয়েছে তার আশেপাশের কিছু দেশ নিয়েছিল এই সোভিয়েত ইউনিয়ন। একসময় এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় দেশ। 1991 সালে রাজনৈতিক সংকট আর অর্থনৈতিক দুর্বলতার কারণে এই বিশাল দেশটি ভেঙে যায়। এর ভেতরে যে 15টি আলাদা আলাদা অঞ্চল ছিল তা ভেঙে আলাদা আলাদা 15টি স্বাধীন দেশ তৈরি করেছে, যেমন রাশিয়া, ইউক্রেন, বেলারুস, মলদোভা, কাজাকিস্তান। এই নামগুলো কিন্তু আপনারা কম বেশি শুনেছেন। 100 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের সীমান্তে সব ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ যুগোস্লাভিয়া, যা 1918 সালে সার্ব, ক্রোয়েট এবং স্লোভেনদের রাজ্য ছিল। কিন্তু 1980 দশকের পর এখানে রাজনৈতিক ও জাতিগত উত্তেজনা বৃদ্ধি পায়, যার ফলে 1992 সাল নাগাদ দেশটি বিভক্ত হতে শুরু করে এবং বেশ কয়েকটি নতুন রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়, যেমন স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া এবং উত্তর মেসিডোনিয়া। 2008 সালে কসোভো অঞ্চলটি সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু এটি এখনও পর্যন্ত সর্বজনীন স্বীকৃত দেশ নয়, অর্থাৎ ইউএন দ্বারা স্বীকৃত নয়। আমাদের প্রতিবেশী দেশ তিব্বত, যা আজ আর নেই। তিব্বত 1912 থেকে 1951 সাল পর্যন্ত একটি স্বাধীন দেশ ছিল। এরপর তিব্বতকে চীন জোরপূর্বক দখল করে নেয়। এখানকার প্রধান ছিলেন শান্তিকামী বৌদ্ধ ভিক্ষু এবং আধ্যাত্মিক নেতা দলাই লামা। বর্তমানে দলাই লামা ভারতে শরণার্থী হিসেবে রয়েছেন, তবে তাদের পক্ষ থেকে তিব্বতকে মুক্ত করার প্রচেষ্টা এখনও চলছে। দেশটি পর্বতারোহীদের জন্য একটি বিশেষ গন্তব্য, কারণ নেপালও এই দেশের সীমান্তেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, রয়েছে মানস সরোবরের মতো একটি দর্শনীয় স্থান। কিন্তু দেশটিকে আর পৃথিবীর মানচিত্রে আলাদা করে দেখা যায় না। এটি ভারত থেকে নেপাল পেরিয়ে উত্তর দিকেই দেখতে পারবেন। হ্যাঁ, আপনি নামটি ঠিকই পড়েছেন। নামটি রাশিয়া নয়, প্রুশিয়া। এই দেশটি বর্তমান জার্মানি ও পোল্যান্ড সহ মধ্য ও পূর্ব ইউরোপের ভূখণ্ড জুড়ে বিস্তৃত ছিল এবং 1947 সাল পর্যন্ত কোনো না কোনো রূপে টিকে ছিল। যদিও প্রুশিয়া কোথায় শেষ হয় তা কিছুটা জটিল। প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যের পরাজয় এবং প্রুশীয় রাজতন্ত্রের বিলুপ্তি এর প্রভাবকে নিশ্চিহ্ন করে দেয়, কিন্তু প্রুশিয়া একটি জার্মান রাষ্ট্র হিসেবে টিকে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রুশিয়া নামটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়, যা একে মানচিত্র থেকে চিরতরে মুছে দেয়। পূর্ব ইউরোপে চেকোস্লোভাকিয়া নামে একটি দেশ ছিল, যা ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে গঠিত একটি রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের শেষে 1918 সালে তৈরি হয়েছিল। অবশেষে 1993 সালে চেকোস্লোভাকিয়া শান্তিপূর্ণভাবে বিভক্ত হয়ে যায়। চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় পরিণত হয়। আজ চেক প্রজাতন্ত্র দেশটি রূপকথার মতো মনোমুগ্ধকর স্থানগুলোর মধ্যে একটি অন্যতম। নিউট্রাল মোরেসনেট নামটি খুব কম মানুষই জানে। 1 বর্গমাইলেরও কম আয়তনের এই ক্ষুদ্র দেশটি 1816 সালে ডাচ এবং প্রুশিয়ানদের মধ্যে একটি চুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল। দেশটির নিজস্ব পতাকাও ছিল এবং তারা নিজস্ব মুদ্রাও তৈরি করত। কিন্তু এটি প্রথম বিশ্বযুদ্ধের শিকার হয় এবং পরে বেলজিয়ামের অংশ হয়ে যায়। তবে এই অঞ্চলের বর্তমান বাসিন্দারা এখনও নিউট্রাল মোরেসনেটের সৃষ্টির বার্ষিকী উদযাপন করেন। উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলেও একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র ছিল, যার নাম ছিল নিউফাউন্ডল্যান্ড। এটি একসময় ব্রিটিশ দ্বারাও পরিচালিত হয়েছিল। পরবর্তীতে নিউফাউন্ডল্যান্ড 1907 থেকে 1934 সাল পর্যন্ত একটি স্বশাসিত স্বাধীন রাষ্ট্র ছিল। এরপর মহামন্দার তীব্র আঘাতের পর এটি স্বেচ্ছায় 1949 সালে কানাডার সাথে যুক্ত হয়ে যায়, যা এখন নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর নামে পরিচিত। মজার ব্যাপার হলো দুটি নামই কিন্তু কুকুরের জাতের নাম, নিউফাউন্ডল্যান্ড বা ল্যাব্রাডর। তাছাড়াও রয়েছে পূর্ব পাকিস্তান, যা বাংলাদেশে পরিণত হয়েছে, পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি, যা একত্রিত হয়ে আজকের আধুনিক জার্মানি গঠন করেছে, দক্ষিণ ভিয়েতনাম ও উত্তর ভিয়েতনাম, যা একত্রিত হয়ে আজকের ভিয়েতনাম গঠিত হয়েছে। এরকম আরও অনেক দেশ রয়েছে যা আজকের দুনিয়ায় আর নেই। তবে এই দেশগুলো বেশিরভাগই প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার হয়ে আলাদা হয়েছে অথবা নিশ্চিহ্ন হয়ে গেছে। তাছাড়া জাতিগত বৈষম্য বা অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট তো রয়েছেই। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। আশা করি আমাদের পরিবারে এতক্ষণে আপনি যুক্ত হয়ে গেছেন। আর আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওর মধ্যে থাকা লিঙ্ক ক্লিক করে জামা কাপড়, জুতো, ইলেকট্রনিক্স নানা রকম বস্তু এগুলো কিনে কিন্তু ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।